ষোড়শ অভিযানে সুলতান মাহমুদ চালুক্য রাজ্যের অন্তর্ভুক্ত খাতিয়াগড়ের পশ্চিম উপকূলে অবস্থিত বিখ্যাত সোমনাথ মন্দির আক্রমণ করেন এবং তিনি এটা জয় করেন। এই মন্দির অভিযানে আলাদা আলাদা কারণ আছে, কোনো কারণে অহেতুক বা অযৌক্তিক নয়। কিন্তু ইতিহাস লেখক অভিযোগ করেন লুণ্ঠনে ছিল সুলতান মাহমুদের আসল লক্ষ্য। এই অভিযোগ সঠিক নয়। সোমনাথ আক্রমণের পেছনে ইবনে খালদুনের ব্যাখ্যা ছাড়াও আরও একটি ইতিহাস জানা যায়। তৎকালীন হিন্দুরা সোমনাথের মন্দিরে প্রতি বছর একটি করে কুমারী মেয়ে বলিদান করত। তাদের বিশ্বাস ছিল এতে করে তাদের প্রভু সোমনাথ তাদের প্রতি দয়াশীল হবেন এবং তাদের আর্থিক ও সামাজিক শক্তি বৃদ্ধি পাবে। এই বলিদান এভাবে বহু বছর ধরে চলমান ছিল। তবে তারা সে সকল কুমারী মেয়েদের শুধু যে বলি চড়াতো তাই নয়, বলিদানের আগে সোমনাথের কর্তারা তাদের শারীরিকভাবে নির্যাতন করত। তারা এসব মেয়েদের সংগ্রহ করত বিভিন্ন জাত এবং ধর্ম হতে। একবার তারা একটি মুসলিম মেয়েকে তাদের বলির পাত্রী বানায় এবং এতেই করে বসে তারা সবচেয়ে বড় বল। কেননা এ ঘটনা সুলতান মাহমুদ জানতে পারার পর ক্ষোভে এবং তাদের এমন শিরকী কার্যকলাপ বন্ধের লক্ষ্যে সোমনাথে হামলা করেন। অতঃপর তাদের সামনেই জয় করে নেন সোমনাথ। প্রিয় ভিউয়ার্সগণ, আমরা আমাদের চ্যানেলে তুলে ধরার চেষ্টা করি মুসলমানদের অতীতের গৌরবময় ইতিহাস এবং তার সঙ্গে মুসলিম বীরদের পক্ষে চড়ানো সকল মিথ্যা অভিযোগের সত্যতাও তুলে ধরার চেষ্টা করি। এখন আমাদের চ্যানেলে মুসলমানদের ভারত বিজয়ের পর্বসমূহ চলমান। আপনাদের যদি আমাদের ভিডিওসমূহ ভালো লাগে তবে লাইক কমেন্টের মাধ্যমে পাশে থাকুন এবং আপনজনদের কাছে শেয়ার করে তাদেরকেও ইসলামের সঠিক ইতিহাসসমূহ জানার সুযোগ করে দিন। টানা 17 বার ভারত আক্রমণ করেও অপরাজিত থাকা এক মহান যোদ্ধা সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ ভারতের 17 বার অভিযানে সময় নিয়েছিলেন 27 বছর। লাগাতার এত বছর অভিযান চালানো বিশ্ব ইতিহাসে বিরল। লক্ষ্য করার বিষয়, সুনির্দিষ্ট কারণ ছাড়া তিনি একটি অভিযানও চালাননি। প্রতিটি অভিযানের পেছনে আলাদা আলাদা কারণ রয়েছে, কোনো কারণই অযৌক্তিক বা অহেতুক নয়। কিছু ইতিহাস লেখক অভিযোগ করেছেন ইসলাম প্রচার ও সম্পদ লুণ্ঠনই ছিল আসল লক্ষ্য। এই অভিযোগ সঠিক নয়। তিনি ইসলাম প্রচারের জন্য ভারতে আসেননি এবং ইসলামও প্রচার করেননি, এর কোনো প্রমাণ নেই। ইসলাম প্রচার ও প্রসারের জন্য অধিকৃত এলাকায় মুসলিম শাসন প্রতিষ্ঠা অনুকূল অবস্থা সৃষ্টি করে, কিন্তু সুলতান মাহমুদ পাঞ্জাব বাদে বিজিত আর কোনো এলাকা তার রাজ্যভুক্ত করেননি। ভারতের রাজত্ব বিস্তারে তার যে আগ্রহ ছিল না, এ থেকে সেটা বুঝতে অসুবিধা হয় না। সম্পদ লুণ্ঠনের প্রসঙ্গে বলা যায় এটা তৎকালীন যুদ্ধনীতিতে বৈধ বলেই স্বীকৃত ছিল। বিজিত রাজ্যের ধনরত্ন ও সম্পদের উপর বিজয়ী রাজশক্তির অধিকার প্রতিষ্ঠিত হতো। সুলতান মাহমুদের ভারত অভিযোগের পেছনে ধর্মীয় মনোভাব মোটেই সক্রিয় ছিল না। লক্ষ্য করা গেছে তিনি শুধু হিন্দু রাজাদের বিরুদ্ধে অভিযান চালাননি, বিভ্রান্ত মুসলিম শাসকদের বিরুদ্ধেও অভিযান চালিয়েছেন। মুক্তির বিনিময়ে তার কাছ থেকে অর্থ লাভ করেছেন, যেমন কোনো হিন্দু পরাজিত রাজাদের কাছ থেকেও অর্থ লাভ করেছেন। নিরাপত্তা ঝুঁকি দূর করা ছাড়া সুলতান মাহমুদের ভারত অভিযানের অন্য গুরুত্বপূর্ণ কারণটি ছিল রাজনৈতিক। সে সময় ধনরত্ন মন্দিরে গচ্ছিত রাখার রেওয়াজ ছিল, এমনকি জলদস্যুরাও মন্দিরে তাদের অর্থ জমা রাখত। এসব কারণে কোনো মন্দির রাজনৈতিক ক্ষেত্রে পরিণত হয়েছিল। ডক্টর ঐশ্বরী প্রধান লিখেছেন, মাহমুদ ভারতে যে মন্দিরগুলো আক্রমণ করেছিল সেগুলো বিপুল ধনরত্নে পূর্ণ ছিল এবং তাদের মধ্যে কয়েকটি ছিল রাজনৈতিক ক্রিয়াকলাপের কেন্দ্রস্থল। বলা বাহুল্য, কথিত রাজনৈতিক ক্রিয়াকলাপ বন্ধে কেন্দ্রগুলোতে হানা দেওয়া সুলতান মাহমুদ জরুরি ও অপরিহার্য মনে করেছিলেন। নেহেরুর মতে সুলতান মাহমুদ যা করেছেন তিনি মুসলমান না হয়ে অন্য কোনো ধর্মাবলম্বী হলেও তাই করতেন। সুলতান মাহমুদের বিরুদ্ধে আরও একটি অভিযোগ, তিনি নির্বিচারে হিন্দু হত্যা করেছেন এবং ভারত থেকে দাস হিসেবে বহু লোককে নিয়ে গেছেন। এই অভিযোগের সত্যতা নিয়েও প্রশ্ন আছে। তৎকালীন বিশ্বে বিজিত রাজ্যে হত্যা ও ধ্বংসের তাণ্ডব করে বিধিবাদ ত্রাস সৃষ্টি করা অস্বাভাবিক ছিল না, কিন্তু সুলতান মাহমুদ সেটা করার চেষ্টা করেননি। এস এলফিনস্টোন বলেছেন, এরকম ঘটনা কোথাও দেখা যায়নি যে যুদ্ধ ব্যতীত কোথাও কোনো হিন্দুকে তিনি প্রাণদণ্ড দিয়েছেন। এটাও বিশেষভাবে লক্ষণযোগ্য। যুদ্ধে পরাজিত রাজা বা প্রতিপক্ষকে হত্যা করা সেকালে বিরল কোনো ঘটনা ছিল না। অথচ সুলতান মাহমুদ তার একজন প্রতিপক্ষ রাজাকেও হত্যা করেননি। আনুগত্য স্বীকার, সন্ধিকর প্রদানের প্রতিশ্রুতি, উপঢৌকন প্রদান ইত্যাদির বিনিময়ে তারা মুক্তি পেয়েছেন। রাজা হিসেবে তাদের ক্ষমতাও বহাল ছিল। হিন্দুস্তানে 17 বার সফল অভিযান পরিচালনাকারী দিগ্বিজয়ী সুলতান মাহমুদ গজনবী 1025 থেকে 26 সালে 17 সেপ্টেম্বর হিন্দুদের সর্ববৃহৎ মন্দির সোমনাথ জয় করেন। এই মন্দির জয়ের মাধ্যমে মুকাসসিরুল আসনাম এবং উপমহাদেশের বুৎসেকন বা মূর্তি ধ্বংস করে নামে তিনি খ্যাত হয়ে আছেন। তার বিজয় অভিযানসমূহের মধ্যে সোমনাথ বিজয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয় হিসাবে গণ্য করা হয়ে থাকে, কেননা অত্যন্ত দুর্গম এলাকায় এই অভিযান পরিচালনা ছিল সুকঠিন কাজ। কতিয়াওয়ারের সমুদ্র তীরে অবস্থিত হিন্দুদের অতি সম্মানিত মন্দির সোমনাথের বিশদ বর্ণনা দিয়েছেন বিখ্যাত ঐতিহাসিক ইবনে খালদুন। তার বর্ণনা থেকে এই মন্দিরের প্রতি হিন্দুদের ভক্তি বিশ্বাসের কথাও জানা যায়। ইবনে খালদুন লিখেছেন, সমুদ্র তীরে নির্মিত এই মন্দির পর্যন্ত জোয়ার ভাটার ঢেউ খেলত, আর হিন্দুরা বিশ্বাস করত এই মন্দিরে চুম্বনের জন্য সমুদ্র মন্দির কাছে আসছে। তাদের আরও বিশ্বাস ছিল আত্মাসমূহ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর সোমনাথে এসে সমবেত হয় এবং সোমনাথে ওইসব আত্মাদের দেহে সংযোজন করে দেয়। তাছাড়া হিন্দুরা বহু উত্তম ও মূল্যবান জিনিসপত্র সোমনাথের নামে মানত করত।
তাদের বিশ্বাস অনুযায়ী গঙ্গাসাগর বেহস্ত থেকে নির্গত। মুক্তির আশায় তাতে মৃতদের হাড় নিক্ষেপ করা হতো। সোমনাথকে গঙ্গার পানি দিয়ে প্রতিদিন ধৌত করা হতো। সোমনাথের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ প্রভৃতি বিষয়ে ইবনে খালদুন মনোজ্ঞ আলোচনা করার পর সুলতান মাহমুদ কেন এটা জয় করার মনস্থ করেন তাও বর্ণনা করেন। হিন্দুস্তানে অভিযানে মাহমুদের বিভিন্ন দুর্গ জয়ের খবরে হিন্দুরা বলাবলি করত সোমনাথ কবেই মাহমুদকে ধ্বংস করে ফেলত। সুলতান মাহমুদের কাছে এই খবর পৌঁছানোর পর তিনি মূর্তি পূজা বন্ধ করার, এসব বাতিল মাহবুদের অসহায়িত্ব প্রমাণ করার এবং হিন্দুদের এসব দাবির অসারতা প্রতিপন্ন করার উদ্দেশ্যে জিহাদ শুরুর উদ্যোগ গ্রহণ করে রাজাকে পরাজিত করেন এবং শেষ পর্যন্ত সোমনাথে পদার্পণ করেন। সোমনাথের আদিবাসীরা মাহমুদের আগমনের খবর পেয়ে বলতে থাকেন, আমাদের প্রভু সোমনাথ তোমাদেরকে এখানে এই জন্যই নিয়ে এসেছেন যে একই সঙ্গে তোমাদের সকলকে ধ্বংস করবেন। তোমরা হিন্দুস্তানের মহাত্মাদেরকে হত্যা করেছ, এখন তোমাদের থেকেও আমাদের প্রভু প্রতিশোধ গ্রহণ করবেন। অতঃপর মুসলিম বাহিনী তাকবীর ধ্বনি সহকারে দুর্গের প্রাচীর পর্যন্ত পৌঁছে যায়। রাজপুত ও পণ্ডিতদের বাহিনী সোমনাথের কাছে গিয়ে কান্নাকাটির মাধ্যমে প্রার্থনা করতে থাকে। অবশেষে উভয় পক্ষে যুদ্ধ শুরু হয়ে যায়। 3 দিন পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকার পর শত্রু বাহিনী পরাজয় বরণ করে, অনেকে পলায়ন করে। এই যুদ্ধে শত্রুপক্ষের 50,000 সৈন্য নিহত হয় এবং নৌকাযোগে পালিয়ে যাওয়ার সময় মুসলিম বাহিনীর দাওয়া খেয়ে আরও অনেকে সমুদ্রডুবে মারা যায়। বহু সংখ্যক মুসলমানদের হাতে নিহত হয় এবং দুর্গ সাফল্যজনকভাবে সুলতান মাহমুদের দখলে এসে যায়। বলা হয়ে থাকে এই যুদ্ধে সুলতানের নিকট গনিমতের যে মাল হস্তগত হয় তার পরিমাণ ছিল 2 কোটি দিনার বা 14 কোটি টাকা। সোমনাথ বিজয়ের ফলে হিন্দুদের শক্তি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়।